আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে যে তুমি কি করবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি ভর্তি পরীক্ষা দিবা। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, এই সিদ্ধান্ত যে তুমি নিয়েছো তোমাকে সেলুট জানাই ভাই। এরকম তো সিদ্ধান্ত অনেকে নিতে পারে না যে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবো কি পারবো না, আমি কখন পাবো কি পাবো না, এই যে সন্দেহ থাকে মনের মধ্যে। বাট তোমার ইচ্ছা আছে যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবা, কারণ তুমি ভিডিওটা ওপেন করছো। দেখো, আমি দোয়া করি তুমি ভালো একটা প্রিপারেশন নাও ঢাকা ইউনিভার্সিটির জন্য, সেই জন্যই আজকের এই আয়োজন। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা, যেখানে লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয়, সবার স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো আমি। তো দেখো, ঢাকা ইউনিভার্সিটির বাংলা সাজেশন, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বাংলা সাজেশন তুমি যেটা ফলো করবা, এটা অ্যাকচুয়ালি আমাদের সবগুলোর জন্যই প্রযোজ্য আর কি। সবগুলো টপিকস আমরা যেগুলো দিয়ে রাখছি এগুলো যদি ভালোভাবে তুমি কমপ্লিট করে নাও। তো মেইনলি আমরা আজকে কি আলোচনা করবো, ঢাকা ইউনিভার্সিটিতে যে বাংলা যেটা আছে আর কি, বাংলা কোন কোন টপিকস পড়লে এখানে তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, নর্মালি পড়লে কি হবে না, ভালোভাবে একটা পড়তে হবে, তোমাকে ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়ার জন্য কি করতে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, এটা অ্যাকচুয়ালি আমরা দেখাবো আজকে। চলো দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে সচরাচর তারা বলে যে তারা কি করবে, শর্ট সিলেবাস যেটা রয়েছে সেখান থেকে কোশ্চেন করবে বাংলা। এবার এখন ওইরকম কিছু বলে নাই, বললে আমরা বুঝতে পারবো। তো তোমার কি করতে হবে, শর্ট সিলেবাস একটা যে দেওয়া আছে, শর্ট সিলেবাসের যে যে টপিকস গুলো আছে আর কি, এটা তোমার ভালোভাবে কমপ্লিট করতে হবে। করার পর তুমি ফুল সিলেবাসটাও পড়বা। ফুল সিলেবাসে পড়বা কিসের জন্য, দেখো দুর্ভাগ্যজনকভাবে তোমার যদি ঢাকা ইউনিভার্সিটি না হয়, চট্টগ্রাম রয়েছে, রাজশাহী রয়েছে, জাহাঙ্গীর, এগুলোতে কিন্তু ফুল সিলেবাসে কোশ্চেন এসে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিরেক্ট বলেই যায় যে ফুল সিলেবাসে কোশ্চেন হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে শর্ট সিলেবাস কমপ্লিট করে তারপর তুমি কি করবা, ফুল সিলেবাসের দিকে নজর দেবা। যেহেতু প্রিপারেশন নিচ্ছ, ভালোভাবে প্রিপারেশন নেওয়াই উচিত আই থিঙ্ক। আচ্ছা, তারপর দেখো, বাংলা প্রথম পত্রের জন্য তোমার কি কি পড়তে হবে, লেখক পরিচিতি, এটা তোমার ভালোভাবে দেখতে হবে। মেইনলি ঢাকা ইউনিভার্সিটিতে লেখক পরিচিতির সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এখানে যে গদ্য পদ্য নাটক উপন্যাস যেগুলো আছে, এগুলোর যে গুরুত্বপূর্ণ লাইন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে, গুরুত্বপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ লাইন তোমার মাস্ট ভালোভাবে পড়তে হবে। তার পাশাপাশি লেখক পরিচিত পড়বা। শব্দার্থ, শব্দার্থ দুইটা বিষয় আছে। আমরা সচরাচর দেখে থাকতেছি এই যে গদ্য পদ্য যেগুলো রয়েছে এগুলো থেকে শব্দার্থ কমন চলে আসতেছে। তো শব্দার্থ এগুলো পড়তে হবে, প্লাস মেমোরাইজিং আইটেমস যেটা রয়েছে এটাও ভালোভাবে দেখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। পাঠ পরিচিতিতে দেখে নিবা, পাঠ পরিচিতি যে পাঠের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি কি বোঝাতে চাচ্ছে, তার বাংলা লিটারেচার যেটা আছে এটাও তোমাকে পড়তে হবে। এই টপিকসগুলো গুরুত্বপূর্ণ, লিটারেচারও অবশ্যই পড়তে হবে। এটা তোমার বিসিএস যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে সেখান থেকে তুমি দেখে নিবা। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। বাংলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা কি ভাই, এই যে গদ্য পদ্য যেগুলো দেওয়া আছে, নাটক উপন্যাস যেগুলো রয়েছে, এখানকার যে গুরুত্বপূর্ণ লাইন যেগুলো রয়েছে সেগুলো তোমার অবশ্যই গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে বুঝবা গুরুত্বপূর্ণ লাইন কোনগুলো, তোমার তুমি যেখানে ভর্তি হয়েছো বা যদি আমাদের কাছে পড়তে চাও আর কি, আমরা তোমাকে দেখাবো যে এই লাইনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমার অবশ্যই ভালোভাবে পড়তে হবে। কবিতা পড়ানো হবে, তারপরে পরীক্ষা নেওয়া হবে আর কি এই বিষয়গুলোর উপর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো, বাংলা দ্বিতীয় পত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করবো আর কি। একটা হলো আমাদের কি ব্যাকরণ আইটেমস, আর একটা হলো আমাদের মেমোরাইজিং আইটেমস। এই দুইটা ভাগে আমরা বিভক্ত করবো। এখানে কিছু টপিকস দেওয়া আছে দেখো ঢাকা ইউনিভার্সিটির জন্য, সন্ধি বিচ্ছেদ, সমাজ, ধ্বনি ধ্বনি পরিবর্তন, ধ্বনি উচ্চারণ, শব্দের উচ্চারণ, শুদ্ধ বানান, উপসর্গ প্রত্যয়, অনুজ্ঞা, বচন, বাচ্য, ক্রিয়ার কাল, বাক্য, নত্য সত্য, তারপর অব্যয়, বিশেষ্য, বিশেষণ, অপপ্রয়োগ। এই যে টপিকস গুলো দেওয়া আছে এগুলো আমরা কই পাইছি? তোমার মনে হতে পারে যে ভাই এই টপিকস গুলো কই পাইছে, আন্দাজে কি বলতেছে, এরকম কিন্তু না। আমরা কি করছি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা দেখছি যে কিছু টপিকস রয়েছে যেগুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে, এই টপিকস গুলো মাস্ট আমাদের পড়তেই হবে। না পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া একটা পাপ। কারণ তুমি নিজের সাথে গাদ্দারি করতেছো, তোমার প্রিপারেশন ভালো নাই, তুমি কিসের জন্য ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, বাবা আমার খরচ করতেছো। এই যে টপিকস গুলো রয়েছে এই টপিকস গুলো তাহলে আমরা কোথা থেকে পাইছি, এই টপিকস গুলো আমরা পাইছি হলো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে। তাহলে এই টপিকস গুলো তোমাকে অবশ্যই ভালোভাবে কমপ্লিট করতে হবে। এই টপিকস গুলো যদি ভালোভাবে কমপ্লিট না করো তাহলে তোমার ভর্তি পরীক্ষা দিতে যাওয়া উচিত না। তারপর দেখো, আমরা আরেকটা ভাগে যেটা ভাগ করছি সেটা হলো কি আমাদের, সেটা হলো এই যে মুখস্থ টপিকস, যেটা এক কথায় প্রকাশ, প্রমিত, বানান, পারিভাষিক শব্দ, আবিধানিক অর্থ, সমার্থক, বিপরীত অর্থ, শব্দার্থ, বাংলা প্রবাদ, বঙ্গানুবাদ, বাগধারা, কোন ভাষা থেকে আগত শব্দের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর সঠিক শব্দগুচ্ছ, প্রবাদ প্রবচন, তারপর নারী পুরুষবাচক শব্দ, এই যে টপিকস গুলো আছে এগুলো আমরা মেমোরাইজিং আইটেমস এর মধ্যে রাখছি। এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের ক্লাস অ্যাকচুয়ালি কিভাবে চলে, আমরা এগুলোর উপর ক্লাস নেই, আর মেমোরাইজিং যে টপিকস গুলো রয়েছে এগুলোর উপর কিন্তু আমরা রেগুলার পরীক্ষা নেই, এখন আমাদের পরীক্ষাগুলো চলমান আছে। আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সট দেখাই তোমাদেরকে কিছু, এই যে চলে আসছে যে বিষয়টা সেটা হলো আমাদের কিন্তু 3টা ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা অলরেডি জানো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 যে এটা আর কি,
যেহেতু এখানে সব ফার্স্ট টাইমাররা রয়েছে সেহেতু আমি জাস্ট এটা নিয়ে আলোচনা করবো। দেখো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এখানে আমাদের তুমি আমাদের ডিটেলস বলার আগে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এটা বলে রাখি আর কি, এখান দিয়ে নক দিয়ে তুমি রুটিনটা নিয়ে নিও যে আমাদের অ্যাকচুয়ালি রুটিনটা কি এরকম, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো আশা করি আমি এখন যে কথাগুলো বলবো। আমাদের যে বিষয়গুলো রয়েছে আমরা কিছু টপিকস নির্ধারণ করেছি যে এই টপিকসগুলোতে বারবার কোশ্চেন আসে, এগুলো আমাদের অবশ্যই পড়াতে হবে এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা রাখছি, রুটিন দেখলে বিষয়টা বুঝতে পারবা। এই টপিকসগুলোর উপর আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি, যখন আমাদের 5টা ক্লাস শেষ হয়ে যায় তখন আমরা কি করি, পরীক্ষা রাখি আমরা, যে 5টা ক্লাসের উপর আমাদের পরীক্ষা, স্টুডেন্টদেরকে একটা পড়ার সুযোগ দিই আমরা, সেদিন ক্লাস অফ রাখি যে ভালোভাবে পড়ে তোমরা কি করো একটা পরীক্ষা দাও, যে ক্লাসগুলো থেকে তোমরা আসলে কোন কোন জায়গায় বুঝতে পারতেছো না এই ব্যাপারগুলো আর কি। তারপরে যে ব্যাপারটা থাকে সেটা হলো মেমোরাইজিং আইটেমস। মেমোরাইজিং আইটেমসে আমাদের কি হয়, রেগুলার পরীক্ষা হয়। মেমোরাইজিং যে সমার্থক শব্দ রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, ভোকাবুলারি, আরো যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো রয়েছে, তারপরে রয়েছে হলো গ্রুপ ভার্ব, এগুলো আমরা কি নেই, মেমোরাইজিং আইটেমসের পরীক্ষা নেই। মেমোরাইজিং আইটেমস 2 দিন এবং 3 দিন পর পর পরীক্ষা এটা চলমান থাকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে ওই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার মেমোরাইজিং আইটেম যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে এবং ক্লাস টপিকস যেগুলো আছে সেগুলোর উপর আমরা পরীক্ষা নিব। তো দেখো তুমি মনে করতে পারো যে বাংলার ক্লাস নিলাম আমরা কয়টা, 30টা নিয়ে হয়তো তোমাদেরকে শেষ করে দিলাম, এমন কিন্তু না। এরকম করে আর কি তুমি ভাবতে পারো যে বাংলা 30টা, ইংরেজি 30টা, জিকে 30টা, এরকম করে আমরা শেষ করে দিলাম, এরকম কিন্তু অ্যাকচুয়ালি না। তুমি দেখো দুর্ভাগ্যজনক ভাবে তোমার যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স না হয় তুমি তাহলে কোনগুলোতে পরীক্ষা দেবা, আর ইউ, সি ইউ, তারপরে বিউপি, যদিও বিউপি আগেই হয় আর কি, তো তারপরে জিএসটি, এগুলো যে পরীক্ষা নেবা এগুলোর জন্য তোমার আলাদা করে প্রিপারেশন নিতে হবে না। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 ব্যাচ, অর্থাৎ এটা হলো ফার্স্ট টাইমার ব্যাচ, এখানে যদি তুমি ভর্তি হয়ে যাও পরবর্তী যতগুলো কোর্স আসবে সবগুলোতে তোমাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, সবগুলোতে কি করা হবে, ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। আর আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপে ক্লাস নেই, ফেসবুক লাইভে ক্লাস নেই না, আমাদের এখানে তুমি আনমিউট করে ডিরেক্ট কোশ্চেন করতে পারবা যে কোনো প্রবলেম। আর যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তারা বিউপি, এফএডব্লিউএস, এফট্রিপলএস, ফাউন্ডেশন 1 এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমি মনে করি যে এই ব্যাচটাই ফার্স্ট টাইমারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে একেবারে পেমেন্ট বেশি রাখছি এমন কিন্তু না, সব ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া হবে এখানে, সব ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়ানো হবে এখানে। সব ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন মানে কি যে বাংলায় একটা ক্লাস করলাম সব ইউনিভার্সিটির জন্য হয়ে গেল এমন কিন্তু না। তাহলে কি রকম, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে গেছে, কাহিনী সে চান্স পাও না তুমি, তার মানে আমাদের সাথে এখনো আছো তুমি। তাহলে কি করতে হবে তোমার, এখন আমাদের এখন ভর্তি পরীক্ষা হলো রাজশাহী ইউনিভার্সিটি বা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ এগুলোর উপর আবার ক্লাস হবে পুনরায়, জিকে যদি 20টা ক্লাস লাগে আর কি, পুনরায় আবার এই ক্লাসগুলো হবে। মেমোরাইজিং আইটেমস কোনগুলো গুরুত্বপূর্ণ আবার সেগুলোর উপর এখানে পরীক্ষা হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আবার কোশ্চেন ব্যাংকের উপর পরীক্ষা হবে, কোশ্চেন ব্যাংকের উপরেও কিন্তু আমরা পরীক্ষা নিব, কোশ্চেন ব্যাংক সলভও করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ইংরেজি সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপর বিউপি, এফএডব্লিউএস, এফট্রিপলএস, ফাউন্ডেশন 1 যেটা রয়েছে এখানে তুমি ভর্তি হয়ে গেলে জাস্ট বিউপির যে প্রিপারেশনটা এটা পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবে, আর এটা হলো একেবারে 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত। তোমরা হয়তো যারা নতুন আছো জানো না, আবির মাহমুদ পেজ রয়েছে, আবির মাহমুদ পেজে কিন্তু রেগুলার আমাদের এফবিতে লাইভ ক্লাস চলতেছে, প্রত্যেকটা টপিকসের উপর লাইভ ক্লাস চলতেছে, এক প্রকার কোশ্চেন ব্যাংক সলভের মতো আর কি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এইগুলো ক্লাসও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সব। তো তোমার সেটা এনশিওর করার জন্য এই যে নাম্বারটা রয়েছে এখানে, বিকাশ, নগদ, রকেটে জাস্ট ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিবা, তাহলে তোমাকে হয়ে যাবে। ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিটেলস জানার জন্য ওটা এখানে নক দিবা। তুমি ডিটেলস জানবা কিভাবে, বলছে ভাইয়া আমাকে রুটিন দেন আপনাদের, যে অ্যাকচুয়ালি যে আপনারা কিভাবে ক্লাস নিচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন, এগুলো রুটিন নিবা, রুটিন নিলে অ্যাকচুয়ালি বুঝতে পারবা। তাহলে দেখো তারপরে মেন্টররা রয়েছে আমাদের কাছে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে তুমি দিন রাত 24 ঘন্টা অ্যাক্সেস পাবা, ফ্রি অ্যাক্সেস পাবা এই মেন্টরদের কাছে থেকে। যে কোনো কনফিউশন কোশ্চেন জাস্ট নক দিবা, আপুদেরকে ভাইয়াদেরকে সলভ করে দেবে। মাঝখানে যে 3জন আপুকে দেখতেছো তারা কিন্তু আমাদের ব্যাচেরই স্টুডেন্ট ছিল। তো বাংলা তোমার জন্য অ্যাকচুয়ালি কি কি লাগবে, যদি আমি বুক লিস্টের কথা বলি, আমাদের যে ক্লাস স্লাইড এটা লাগবে অবশ্যই মাস্ট, এটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। বাংলা ফার্স্ট পার্টে যে গুরুত্বপূর্ণ যে লাইন রয়েছে বোর্ড বুক থেকে সেটা পড়তে হবে, টেক্সচুয়াল যে বুকটা। বাংলা সেকেন্ড পার্ট 9, 10 ওল্ড এডিশন যেটা রয়েছে, আমরা কিছুক্ষণ আগে যে টপিকসগুলো দেখলাম ব্যাকরণের, সেগুলো তোমার এখান থেকে পড়ে নিতে হবে ভালোভাবে, সবগুলো উদাহরণ মুখস্থ করে নিতে হবে এই বিষয়গুলো। এটিএম একটা না মুখস্থ, এখান থেকে তুমি কি করবা, মেমোরাইজিং যে আইটেমস গুলো ছিল এগুলো এখান থেকে পড়বা। আমরা কিন্তু রেগুলার পরীক্ষা নিচ্ছি এগুলোর উপর। অভিযাত্রী থেকে তুমি কি করবা, এই বাংলা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট এগুলোর প্র্যাকটিস করবা এই অভিযাত্রী থেকে। অভিযাত্রী বা যে কোনো বই তুমি নিতে পারো, সমস্যা নেই। দেখো এখানে বইয়ের ছবি দেওয়া আছে, তো বইয়ের ছবি যেটা এটিএম, তারপর অভিযাত্রী বাংলার জন্য অ্যাকচুয়ালি লাগতেছে। দেখো এই দুইটার চেহারা চেঞ্জ হয়ে গেছে এখন, এটা আগের ছবি ছিল। তার পাশাপাশি তোমার কি লাগবে, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বা এটা লাগবে, বিসিএস কোশ্চেন ব্যাংক কিন্তু মাস্ট লাগবে। তাহলে বিসিএস কোশ্চেন ব্যাংকও লাগতেছে, ছবি কোশ্চেন ব্যাংকও কিন্তু তোমার লাগতেছে, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যদি আমাদের ব্যাচ সম্পর্কে বলি, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড ইয়ার ফাউন্ডেশন 2, বিউপি, এফএডব্লিউএস, এফট্রিপলএস, ফাউন্ডেশন 1 এই দুইটা ব্যাচে ভর্তি হয়ে গেলে একবার 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবে। আমাদের মেন্টর প্যানেল ছিল এখানে দেখাইছি। তারপর আমাদের সাকসেস লিস্টে দেখতে পারো যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ভাইয়াদের স্টুডেন্ট আছে কিনা।
তো তারপরে যেটা লাগতেছে পারফেকশন হিসেবে সেটা মাস্ট অবশ্যই লাগবে, কোশ্চেন ব্যাংকটা লাগবে। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংকগুলো অবশ্যই লাগবে, পাশাপাশি বিসিএস কোশ্চেন ব্যাংকটাও লাগবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এরকম নিয়মিত সাজেশনমূলক যে ভিডিও এগুলো পেতে চাইলে আমাদের ফ্রি ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আমির মাহমুদ পেজে যে লাইভ ক্লাসগুলো নেওয়া হয় এগুলোর লিঙ্কও সাথে সাথে এখানে দিয়ে দেওয়া হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে আমাদের বিষয় সম্পর্কে ডিটেলস তুমি আরো জানতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে বাংলা অ্যাকচুয়ালি তোমার কোন কোন টপিকস পড়তে হবে। আমরা যে টপিকসগুলো দেখালাম এগুলো ভাই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা পাইছি। জাস্ট কি করবা, ওগুলো একটা স্ক্রিনশট নিবা, নিয়ে তুমি এখন পড়াশোনা শুরু করে দেবা। আর যদি তুমি চাও যে ভাইয়াদের সাথে আমি পড়াশোনা করতে চাই, আমাদের ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো। পেমেন্ট কিন্তু খুবই অল্প। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এই পর্যন্তই মেইনলি আমাদের আলোচনা ছিল। আমি ছিলাম রাকিবুল ইসলাম, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।